ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দুইটি নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। একটি নিয়ে এসেছি সরকারি বিদ্যালয় থেকে, যেখানে সরকারি বিদ্যালয়ে শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। আরেকটি নিয়ে এসেছি গভর্নমেন্ট রেজিস্টার এনজিও থেকে, যেখানে রেসিডেন্সিয়াল বা 12 পাস যোগ্যতায় বেশ কিছু খালি পোস্টে নিয়োগ হবে। এনজিওটা স্বাস্থ্য দপ্তরের অধীনে রেজিস্টার এবং এনজিওটা ম্যাক্সিমাম এইডস কন্ট্রোল, HIV, STI এই প্রোগ্রামগুলোর উপর ম্যাক্সিমাম কাজ করে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। দুইটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আমরা ডিটেলসে দেখে নিচ্ছি। প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে প্রিএমসি স্কুল জওহরলাল নবোদয় বিদ্যালয় গোমতী থেকে। জওহরলাল নবোদয় বিদ্যালয় গোমতী থেকে প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। স্কুল যেটা বলা হয়, প্রথম বলেছে স্কিল টিচার নিয়োগ করা হবে ফর AR, BR এবং AI জন্য। একখানা পোস্ট খালি আছে স্কিল টিচারের জন্য। 30,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, 50% মার্কস থাকতে হবে পিজিতে, অথবা MCA পাস আউট হতে হবে, অথবা MSc ফিজিক্স পাস আউট হতে হবে। আর এক্সপিরিয়েন্স থাকতে হবে AR, BR এবং AI জেনারেটেডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্কিল টিচার 30,000 টাকা বেতন। 2 নম্বর পোস্ট বেরিয়েছে ইয়োগা ট্রেনার নিয়োগ করা হবে। ফিমেলদের প্রেফারেন্স দেওয়া হবে ইয়োগা ট্রেনারে। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 1 বছর ডিপ্লোমা থাকতে হবে ইয়োগা থেকে। 12,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 12,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ইয়োগা ট্রেনারের জন্য। তারপর স্পোর্টস সেক্টরে কোচ নিয়োগ করা হবে। ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল এবং কাবাডি বিভাগে 2 জন নিয়োগ করা হবে এনি টু ডিফাইন ক্যাটাগরিতে। BPEd বা MPEd পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। স্পোর্টস ক্যাটাগরিতে কোচ নিয়োগ হবে, সেই কোচের বেতন 20,000 টাকা পার মান্থ। নেক্সট, অটল টিঙ্কারিং ল্যাব ফেসিলিটার নিয়োগ করা হবে একজন। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিভাগে, অথবা MSc পাস আউট হতে হবে সায়েন্সে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 30,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অটল টিঙ্কারিং ল্যাব ফেসিলিটারে। নেক্সট, ডান্স টিচার বা মিউজিক কোচ নিয়োগ করা হচ্ছে, যেমন কথক, কুচিপুড়ি, ভারতনাট্যম, ফোক মিউজিক, ট্রেডিশনাল। এখানে ডান্স বা মিউজিক টিচার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে, মিউজিকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপর মিউজিক ইনস্ট্রুমেন্ট কোচ, প্রথমটা হলো মিউজিক কোচ এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট কোচ নিয়োগ করা হবে, যেমন কঙ্গো, ফ্লুট, তবলা, কিবোর্ড, তানপুরা, সিতার। গ্র্যাজুয়েশন থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডে। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মিউজিক কোচের জন্য 25,000 টাকা পার মান্থ স্যালারি, মিউজিক ইনস্ট্রুমেন্ট কোচের জন্য 25,000 টাকা পার মান্থ স্যালারি। নেক্সট, ট্রেনার নিয়োগ করা হচ্ছে গার্লসের সেলফ ডিফেন্স, গার্লস বা মেয়েদের সেলফ ডিফেন্স সেক্টরে ট্রেনার নিয়োগ করা হচ্ছে ফিমেল। এখানে ফিমেল গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, আর এই বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেমন জুডো, কারাটে, কানফু, কালারি, এই বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 12,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ট্রেনার ফর গার্লস ইন সেলফ ডিফেন্সে। নেক্সট বেরিয়েছে রিসার্চ পার্সন নিয়োগ করা হবে ফর এক্সপোজার অফ স্টুডেন্ট ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম। একখানা পোস্ট বেরিয়েছে, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, অথবা সাথে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে আয়ুর্বেদিক মেডিসিন, বেদিক অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র, ফিলোসফি, স্পোকেন সংস্কৃতে এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো রিসার্চ পার্সন হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে রিসার্চ পার্সনে। সব মিলিয়ে টোটাল আমাদের 7 থেকে 8 ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। স্কিল টিচার, ইয়োগা ট্রেনার, স্পোর্টস কোচ, অটল টিঙ্কারিং ল্যাব ফেসিলিটার, ডান্স মিউজিক কোচ, মিউজিক ইনস্ট্রুমেন্ট কোচ, তারপর ট্রেনার ফর গার্লস সেলফিং এবং রিসার্চ পার্সন। এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে 50, আর মিনিমাম স্যালারি 12,500, ম্যাক্সিমাম স্যালারি বলা হয়েছে 30,000 টাকা। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। 12 জুন ইন্টারভিউ হবে, সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যাওয়ার সময় বলা হয়েছে বায়োডাটা এবং অরিজিনাল ডকুমেন্ট এবং তার 1 কপি জেরক্স কপি নিয়ে যেতে বলা হয়েছে, সেলফ টেস্টেড, এবং 1 পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যেতে বলেছে। সেলফ টেস্টেড কপি মানে আপনার যোগ্যতার কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলি, মার্কশিটগুলো, মাধ্যমিক, এডমিট, বয়সন প্রবন্ধের জন্য SC/ST সার্টিফিকেট থাকলে সেটা, সেই ডকুমেন্টগুলি নিয়ে যেতে বলা হয়েছে। পিএমসি যে জওহরলাল নবোদয় বিদ্যালয় গোমতী আছে, সেই জওহরলাল নবোদয় বিদ্যালয়ে কিন্তু ইন্টারভিউটা হবে 12 জুন। ইন্টারভিউ কবে হবে? 12 জুন। সেই 12 জুন উপস্থিত থাকতে বলা হয়েছে, সকাল 10টা হলে রিপোর্টিং টাইম। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বায়োডাটার সাথে রেলমেন্ট ডকুমেন্ট যদি কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে যায়, 22 তারিখ স্কুলে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। এনজিও থেকে দ্বিতীয় চাকরি যেটা বেরিয়েছে, সেখানে বলছে রেপুটেড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও ত্রিপুরা ওয়ার্কিং আন্ডার টার্গেটেড ইন্টারভেনশন প্রোগ্রাম ফর দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ SIT, HIV অ্যান্ড AIDS।
এখানে বেলোবল গ্রুপ ইনভাইট করছে হার্ড ওয়ার্কিং স্মার্ট ডেডিকেটেড ক্যান্ডিডেটকে, মানে অনেকগুলো শূন্যপদ এখানে খালি আছে। পোস্টের নাম হলো আউটরিচ ওয়ার্কার, মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে 12 পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে হবে। যদি সিপাহীজলা বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হয় তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। এরকম যে নর্থ সাউথ গোমতী এখান থেকে অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে। তো সিপাহীজলা বা যদি সিপাহীজলা বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হয় তাহলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে। এখানে 2 নম্বর পোস্ট বেরিয়েছে এএনএম স্কিল থাকতে হবে, যেখানে কম্পিউটার নলেজ এসেনশিয়াল, ঠিক আছে। আউটরিচ ওয়ার্কার 12 পাস, এএনএমও নিয়োগ করা হচ্ছে, যেটা নার্সিং স্টাফ বলা হচ্ছে, এবং অবশ্যই কম্পিউটার নলেজ থাকলে প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলা হয়েছে। রেসিডেন্সিয়াল যেটা ওয়েস্ট ত্রিপুরা ও সিপাহীজলা ডিস্ট্রিক্টে যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। আউটরিচ ওয়ার্কারও সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা, এএনএমও সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা। তো মনে রাখতে হবে আউটরিচ ওয়ার্কের জন্য কম্পিউটার নলেজ ম্যান্ডেটরি নয়, এএনএম পোস্টের জন্য কম্পিউটার নলেজটা ম্যান্ডেটরি। তবে অন্য ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে বায়োডাটা সাবমিট করার জন্য। আজকে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে বায়োডাটাটা সাবমিট করে দিতে বলা হয়েছে। BD team team@rediffmail.com এই মেইল আইডিতে নিজের বায়োডাটাটা পাঠাবে। যদি 12 পাস হোক 12 পাস লিখেই বায়োডাটা পাঠাবে, নাম অন্যান্য ডিটেলসগুলি লিখে। আর যদি এএনএম পোস্টের হোক তবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা অবশ্যই লিখবে। বায়োডাটা যেহেতু মেলের মাধ্যমে পাঠাবে, মেল তো থাকবেই, আর ফোন নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দেবে। পরে ফোনের মাধ্যমে বা মেলের মাধ্যমে তোমার ইন্টারভিউ এবং তোমার সিলেকশন ক্রাইটেরিয়াটা জানিয়ে দেওয়া হবে। বিশেষ করে যারা ওয়েস্ট ত্রিপুরা বা সিপাহীজলার স্থায়ী বাসিন্দা তাদের জন্য দারুণ একটা শুরু। অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করা যাবে না যে এরকম না। আর এনজিও বেস জব অর্থাৎ সামাজিক কল্যাণ সমাজ সেবামূলক কাজ যারা করতে চাও বা এই ধরনের কাজে যারা মানে এগিয়ে যেতে চাও, একদিকে বেতন পাওয়া গেলো, স্যালারি পাওয়া গেলো, বা সমাজসেবা হয়ে গেলো, সেই দিক দিয়ে কিন্তু এটা সবচেয়ে বেস্ট চাকরি আমরা বলবো। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। জহলে নবোদয় বিদ্যালয় গোমতী নিয়োগ চলছে, এবং সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা পোস্ট একটা এনজিওতে আউটরিচ ওয়ার্কার এবং এএনএম নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।